ইএফএল কাপের ফাইনালে দেখা হবে লিভারপুল আর নিউক্যাসল ইউনাইটেডের মধ্যে। লিভারপুল সেমিফাইনালে হারালো টটেনহামকে, আর নিউক্যাসল ইউনাইটেড হারিয়েছে আর্সেনালকে। 4-0 গোলে টটেনহামকে হারালো ফর্মে থাকা লিভারপুল। ম্যাচে শুধুমাত্র লিভারপুলের প্লেয়াররাই খেললো, সাথে গোল করলো আর ম্যাচও জিতলো। টটেনহামের প্লেয়াররা শুধু দেখেই গেল সালা ভ্যান ডাইকদের খেলা। এটা বলছি কারণ ম্যাচে শুধু 4টা গোলই দেয়নি লিভারপুল, গোটা ম্যাচে তারা 26টা শট মারে। আর অন্যদিকে টটেনহামের প্লেয়াররা মাত্র 5টা শট মারে, যার মধ্যে একটাও শট অন টার্গেট থাকে না। বল পজিশন লিভারপুলের থাকে 65%, আর পাস খেলে 680টি, যেখানে টটেনহাম পাস খেলে মাত্র 327টি। ম্যাচে লিভারপুলের প্রতিটা প্লেয়ার ভালো পারফরমেন্স দিয়েছে। অ্যাটাকিং থার্ডে থাকা প্লেয়ার মোহাম্মদ সালাহ একটি গোল ও একটি অ্যাসিস্ট করে, ডোমিনিক সোবোসলাই একটি গোল করে, আর কোডি গাকপো একটি গোল করে। অন্যদিকে ডিফেন্সের প্লেয়ার ভ্যান ডাইক একটি গোল করে, আর রাইট ব্যাকে খেলা ব্র্যাডলি একটি অ্যাসিস্ট করে। এফএ কাপের সেমিফাইনালে সেকেন্ড লেগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড 2-0 গোলে আর্সেনালকে হারিয়ে দিল। ম্যাচে 68% বল পজিশন রাখে আর্সেনাল, যেখানে মাত্র 32% পজিশন থাকে নিউক্যাসল ইউনাইটেডের। তবে পজিশন আর পাসিংয়ে যদি আর্সেনাল এগিয়ে থাকে, শট কিন্তু দুই দলই প্রায় সমানই মারে। আর্সেনাল যেখানে 11টি শট মারে, সেখানে 10টি শট মারে নিউক্যাসল ইউনাইটেড, আর এই 10টি শটের মধ্যে থেকে 2টি গোল করে তারা। আর এই 2টি গোল করে নিউক্যাসল ইউনাইটেডের 2 উইঙ্গার, রাইট উইংয়ে খেলা মার্ফি এবং লেফট উইংয়ে থাকা অ্যান্থনিও গর্ডন। ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড 5টা ডিফেন্ডার নিয়ে নামে। আর্সেনালের অ্যাটাকিং এবং পজিশন ফুটবলের কাছে নিউক্যাসল ইউনাইটেড 5 জন ডিফেন্ডার নিয়ে ডিফেন্সিভ ফুটবল খেলতে থাকে ম্যাচের শুরু থেকেই। নিউক্যাসল ইউনাইটেডের ডিফেন্ডারদেরকে একদমই ভাঙতে পারে না মিকেল আর্তেতার ছেলেরা। মার্চ মাসের 16 তারিখে ওয়েম্বলি স্টেডিয়ামে লিভারপুল আর নিউক্যাসল ইউনাইটেডের মধ্যে ইএফএল কাপের ফাইনাল হবে।